বাড়ি থেকে কি না খেয়ে দিয়ে এসছেন? জি, মন মেজাজ ভালো নাই না বিবির সাথে ঝামেলা করে আসছেন? মুসলমানের গলার আওয়াজ কোনদিন আসতে হতে পারে না, কারণ মুসলমানের গলার হুঙ্কার, যে হুঙ্কার শুনে শয়তান পর্যন্ত দৌড়ায়। তাহলে আমরা তো প্রকৃত মুসলমান। সকলে একবার আমার সাথে সাথে জোরে উত্তর দেবেন, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ আছে মাশাআল্লাহ। এই জওয়ানদের থেকে দেখছি আমাদের বুড়ো বাবাদের আওয়াজ বেশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برد اللهم صل على جل جل اللهم صل على سيدنا आवाज नहीं कर আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আপনারা যদি আওয়াজ না দেন আমারও বলা ভালো লাগবে না। আমি যদি পাগলার মতো একা একা ভুকে যাই তা আপনাদেরও কোনো লাভ হবে না আর আমারও কোনো লাভ হবে না। আর আপনারাও যদি আমার সাথে তালে তাল মিলান তাহলে আপনাদেরও শুনতে ভালো লাগবে এবং আমাকেও বলতে ভালো লাগবে। একদিকে দেখে এক মায়ের জমজ বাচ্চা, আর সেই জমজ বাচ্চার মধ্যে দুইটা বাচ্চাকে মা দোলনায় শুইয়ে দিয়ে মা
বাইরে এসেছে কোনো একটা কাজে, কিছুক্ষণ পর মা শুনতে পায় যে আমার একটা সন্তান কান্না করছে। আরো কিছুক্ষণ পরে আবার শুনতে পায় আমার দুই সন্তান একসাথে কান্না করছে, একজন জোরে আর একজন আস্তে। আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা বলেন তো যে মা সর্বপ্রথম কোন সন্তানটাকে আগে করে তুলবে? কথা বলে যে জোরে কাঁদছে। সেরকম আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি আমার নবীর শানে মুহাব্বতে আমার জন্য দরুদ সালাম পৌঁছাবে, আল্লাহ পাক ওই বান্দাকে সবার থেকে আগে কবুল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা একবার যদি দাও গো ওমর কামলিওয়ালা, ওমর কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মুহাব্বতের সাথে পড়ুন, ওয়ালা আলিহি। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत कमा जिक्र ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे मोहब्बत से ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, জমিনে মৌতের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना فقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। শুনতে হো সম্মানিত আমার দিনদার নেককার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বিয়ানগণেরা, স্নেহের কচিকাঁচা ছোট ছোট বাচ্চারা, নওজোয়ান যুবক তরুণেরা এবং পর্দানিশিনা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরস্থায়ী থেকে সালাম ও মোবারকবাদ। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এক পবিত্র রজনীতে সমস্ত রকম দুনিয়াবি কাজ থেকে ফারিগ করে একটি জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই মহান মানব বিশ্ব মানব যারা যারা সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত নদ নদী কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই নবীর শানে মুহাব্বতের সাথে উচ্চ স্বরে দরুদ ও সালামের নাজরানা পৌঁছাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের দিনে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সমস্ত রকম কাজ থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন, যার মহব্বতে, যেই নবীর ভালোবাসায়, যেই নবীর প্রেমে, এই নবীর আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, সেই নবীর উম্মত আমরা। সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে নবীরাও দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে আখির জামানা পয়গম্বরের উম্মত করে দুনিয়ার জমিনে পৌঁছান, দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেননি। কোন কোন riwayate আসছে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। কিন্তু আজকে আমরা বড় ভাগ্যবান, আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে বিনা চাওয়া বিনা বলাতে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। আরো একবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকের বাপ জলসার দিন অনেক দূর থেকে আপনাদের খিদমতে আমি গুনাহগার হাজির হয়েছি। কোন স্বার্থের জন্য নয়, এসেছি নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবী এবং আল্লাহ পাকের কিছু কালাম আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আজকের দিনে এই জায়গাটা থেকে দেখে আমার মন বড় ভরে যায় যে এখনো এই মালপাড়া গ্রামে, আপনাদের গ্রামের নাম কি? খলিশানী পূর্বপাড়া, এই সমস্ত যুবক জওয়ান তরুণেরা এবং বৃদ্ধ বাবা মায়েরা, তারা এখনো নবীর মহব্বতে এত রাতে তারা নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসে আছে। এটা শুধু তাই নয়,
আল্লাহ পাক যাদের বড় ভালোবাসেন মুহাব্বত করে তাদেরকে এই সমস্ত জায়গায় আল্লাহ পাক নিয়ে আসেন, কারণ এই সমস্ত জায়গা এটা হলো আল্লাহ পাকের জান্নাতের একটা অংশ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, জিনার মুহাব্বতে আজকের এই বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা। সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? কথা বলে বাসি। তার জন্য সেই নবীর মুহাব্বতে আজকের জলসা। আজকে দেখবে কিছু বেঈমান বেদীন নামধারী কিছু ধর্মের মানুষ, তারা আজকের দিনে আমার আপনার নবীকে নিয়ে বিয়াদবি করছে, করছে না? এই কিছুদিন আগে মুম্বাই এক সাধু বাবা আমার নবীর সামনে বিয়াদবি করেছে। আরো কিছুদিন আগে আমাদের এই পশ্চিম বাংলায় একটা নারী, নাজিয়া ইলাহি নামক একটা নারী, সে কি দল করে আমার জানা নাই, সে কি বিজেপি করে, টিএমসি করে, আইএসএফ করে, সেটা আমার দেখার দরকার নাই। কারণ আমি কোন দলের বিরুদ্ধে কথা বলতে চাই না, কারণ আমি কোনো পার্টিবাজি করতে আপনাদের এখানে আসি নাই। পার্টিবাজি কি করবো? আমি এখন ভোটারই হই, এখন আমার ভোট দেওয়ার বয়সই হয় না। তো ওই যে নারী, যে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপর বিয়াদবি করলো, গোস্তাখি করলো, আজকে আমরা মুসলমান তার প্রতিবাদ করতে পারি না। আমি আপনার মনে মনে বলছি যে নবীর শানে, নবীর ভালোবাসায়, মুহাব্বতে ঈদে মিলাদুন নবীর জলসা দেব, অনুষ্ঠান করব, নবীর ভালোবাসা দেয়া হয়ে যাবে। কিন্তু বাবা না, যে নারী আজকে আমার আপনার নবীর উপর আমল দেখায়, আপনি আমি মুসলমান হয়ে আমাদের বক্তব্য ছিল যে ও যখন বিয়াদবি করলো, আমার আপনার দরকার ছিল তার জুবানটাকে টেনে ছিঁড়ে বার করে দিল, তবে আমরা মুসলমান। তাই আমি বলতে চাই, আগামী কিছুদিনের মধ্যে এই নাজিয়া ইলাহি নামক এই শয়তানটাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তুমি মনে করছো মুসলমান কিছু বলছে না, মুসলমান ঘুমিয়ে আছে? না, মুসলমানকে ঘুমনা ভেবো না। মুসলমান হলো, এরা হলো ঘুমন্ত বাঘ। যেই দিন মুসলমান জেগে উঠবে, সেই দিন তুমি এই ভারতবর্ষ কেন, এই দুনিয়ার জমিনে 1 ইঞ্চি জায়গা তুমি পাবে না। কথা ঠিক কিনা বলে? যেই দিন মুসলমান জেগে উঠবে, সেই দিন তুমি এই ভারতবর্ষ কেন, এই দুনিয়ার জমিনে 1 ইঞ্চি জায়গা পাবে না। নারী, তুমি সাবধান হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও। প্রতিনিয়ত তুমি আমার নবীর সামনে গুস্তাখি করো, প্রতিনিয়ত তুমি ইসলাম ধর্মকে নিয়ে ছেলে খেলা করো। মুসলমান ভাইরা, আমার বাবা ছেলে, এটা হচ্ছে আমাদেরই একটা কর্মের ফল। এই কথা বুঝতে পারছেন না? এটা হলো আমাদের কর্মের ফল। কারণ তুমি আজকে ইসলামকে খারাপ করছো, এই ইসলামকে তুমি আজকে খারাপ করছো। যেই সমস্ত বুদ্ধিজীবীরা, যেই সমস্ত জ্ঞানী বৈজ্ঞানিকরা যারা কোরআনকে নিয়ে গবেষণা করেছিল, তারা পর্যন্ত কালামুল্লাহ শরীফ পড়ে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলুন। তুমি কোন নেতার সংসদ, আমার সেটা দেখার দরকার নাই। তুমি কোন দলের সংসদ, সেটাও আমার দেখার দরকার নাই। তুমি মুসলমানের নবীর উপর, মুসলমানের পরিচয় তুমি হাত দিয়েছো, তুমি একটু সুধরে যাও, না হলে মুসলমান যখন তোমাকে সুধরাতে নামবে, সেই দিন তুমি আর দুনিয়ায় থাকবে না।
মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, এইগুলো হলো আমাদের কর্মের ফল। বা কারণ আমরা যদি নিজেরা মুসলমানরা যদি এক থাকতাম, আমরা মুসলমান যদি এক থাকতাম, তাহলে ওই নারীর সাহস হতো না মুসলমানের কলিজায় হাত দেওয়া। এই কথা ঠিক কিনা? এই করে বলে, যদি আমরা এক থাকতাম, যদি আমাদের প্রকৃত আমরা ঈমানদার হতাম, তাহলে ওই নারী, ওই মেয়ে সাহস হতো না মুসলমানের কলিজায় হাত দেওয়া। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, যেমন উদাহরণস্বরূপ একটা বল যখন মানুষ নিয়ে খেলে, পাওয়ার বলকে নিয়ে এদিকে 7 জন, এদিকে 7 জন, 7 সাথে 14 জন ওই বলটার উপর টর্চার করে না, করে না? এই কথা মানে, আচ্ছা বলেন তো, ওই বলের ভিতরে যদি ইট বালি লোহা ফা ঢুকিয়ে দেওয়া হয়, তো ওই বলে কেউ শট মারতে পারবে? কেউ পারবে? পারবে না। সেরকম ভাবে মুসলমানের মধ্যে যদি প্রকৃত ঈমান থাকতো, প্রকৃত ইসলাম ধর্মটা তারা যদি মেনে চলতো, তাহলে কোনো বাপের, কোনো মায়ের লাল ছিল না মুসলমানের উপর কথা বলা। কথা ঠিক কিনা? আজকে আমাদের ঈমান নাই, ঈমান কমজোর, তাই আজকে যে সে আসছে আমাদের ছেলে ধরছে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, আমরা যদি আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অন্যায় হয় তোমরা প্রতিবাদ করো, যদি প্রতিবাদ না করতে পারো তাহলে অন্তর থেকে ঘৃণা করো এই নারীকে। মুসলমান এখনো সময় আছে। আজকে তুমি কিছু টাকার বিনিময়, কিছু পয়সার বিনিময় তুমি তোমার ভাইকে খুন করতে দ্বিধাবোধ করো না। মুসলমান, তোমার নিজের আখলাকটাকে ঠিক করো, তোমার ঈমানটাকে পরিপূর্ণ করো। আজকে তোমার ভাই, উদাহরণস্বরূপ, পাপ খারাপ ভাববেন না কেউ, উদাহরণস্বরূপ তুমি তৃণমূল করো, তোমার অন্য ভাই আইএসএফ করে বা বিজেপি করে, আজ তোমাকে তোমার দলের নেতা কিছু টাকা দিল আর বলল তোর ভাইকে মেরে দে, তোমার মাঝে কোনো দ্বিধাবোধ লাগবে না, কারণ ভাই থেকেও আজ তোমার নেতা তোমার আগে হয়ে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, যখন আপনি মারা যাবে, যখন আপনার চোখটুকু বন্ধ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যখন আপনাকে আমাকে তুলবে, সেই দিন কিন্তু আমার আপনার কিছুই জবাব দিয়ে থাকবে না। এই নেতার কি হবে সে আল্লাহ পাক ছাড়া ভালো কেউ ভালো লাগে না। বুঝাচ্ছেন আমার? যদি দুনিয়া জমিনে নেতা মানতে চাও, একটাই মুসলমানের নেতা হলো কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, এখনো সময় আছে পরিবর্তন করে। অনেক জলসা শুনি, কিন্তু শোনাটা কোন জিনিস নয়। যদি এর প্রতি আমল না করতে পারি, তাহলে আমার আপনার কিছু যায় আসবে না। এখানে যে আপনি বসে আছেন ঘন্টাকে ঘন্টা, এই সময় বরবাদ। যদি আপনি শুনে যদি আমল না করেন, আর যদি শুনে আমল করতে পারেন, তাহলে আপনার মতো ধন্য আর এই দুনিয়ার জমিনে। বুঝাচ্ছেন? আল্লাহ পাক তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে 12 তারিখে পাঠিয়েছিলেন। কয় তারিখে? 12ই রবিউল আউয়াল পাঠিয়েছিলেন, সোমবার, সুবে সাদিকের সময়। কিন্তু এই মাসটা এত মূল্যবান, কারণ এই মাসটা মূল্যবান হয়েছে কেন? এই মাসে কি কোন নেতা এসেছে? না, দুজাহানের নেতাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তার জন্য আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসেরও মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের দিনে আমরা যে মাহফিলে বসে আছি, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনার সাহাবাদেরকে নিয়ে একদিন মসজিদে মদিনার মসজিদ নববী শরীফের মধ্যে আলোচনা করছে। এমন অবস্থায় আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের বলছেন, আমার সাহাবারা, আমার সাহাবারা, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে একটা জান্নাত বানিয়েছেন। সাহাবারা, বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেই জান্নাত কোথায়? আমরা যেতে চাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এই নবী নবীরা, এই সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের ডাক দেয়, আমার সাহাবারা
শোনো শোনো, আল্লাহ পাক এই দুনিয়া জমিনে একটা জান্নাত বানিয়েছেন, এই দুনিয়া জমিনে একটা জান্নাত বানিয়েছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জান্নাতের ঠিকানাটা আপনি দেন, আমরা সকলে ওই জান্নাতে যেতে চাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের ঠিকানাটা দেন, আমরা ওই জান্নাতে যেতে চাই, আপনি ঠিকানাটা দেন। দুনিয়া জমিনে এই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হয়, সেই জায়গাটাকে আল্লাহ পাক রিয়াজুল জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এমন আওয়াজ দেন যারা এত সুন্দর একটা মাহফিল ছেড়ে আরামের বিছানায় ঘুম দিচ্ছে, তারা যেন টিপতে ওঠে সবাই। এই কথা বুঝে আসছে না? এমন একটা আওয়াজ দেন যে সমস্ত মুসলমান ভাইরা, নামধারী মুসলমান ভাইরা এত সুন্দর একটা জান্নাতের বাগান ছেড়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছে, তারা যেন উঠে পড়ে। মুসলমান আজকের দিনে খারাপটাকে বেশি বেছে নেয়, ভালোটাকে সহ্য করতে পারে না। বিশেষ করে যে বেটা হক কথা বলেছে তাকে ধরে জেলে পুরেছে। এই কথা ঠিক কিনা বলেন? আমি ভুল বলছি? যে বেটা হক কথা বলেছে তাকে ধরে জেলে পুরেছে, আর যে আপনার সাথে মিথ্যে কথা হয় আপনার সাক্ষী দিবে তাকে বুকে টানবে। এটাই হচ্ছে দুনিয়ার নীতি, এটাই হলো দুনিয়ার নীতি। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়ায় হক কথা বললে, যদি আমি এখন দু চারটে হক কথা বলে ফেলি, সুদ খাই, কিন্তু আমি বললেই দোষ, আমি বললে আপনি কেন বলবেন? অথচ সুদে ডুবে আছে। দেখবেন কিছু মানুষ যাদের হক কথা বললে কাজ চলে, এদিকে সেই কাজটাই সে করে আছে। যদি আমি এখন বলি বিয়ে করে তোমরা কোন নিয়েছো কেন, ও বেটা এখন মারতে আসবে আমার, বুঝতে পারছেন না? আমার এইটা হচ্ছে এই জামানা। জামানা ঠিকই আছে, কিন্তু মানুষ সব বদলে গেছে। কথা ঠিক কিনা বল? মানুষ সব বদলে গেছে। জামানা ঠিকই আছে, জামানা দোষ নয়, এই জামানার দোষ নয়, কারণ এই জামানায় আমার আপনার নবী এসেছিলেন। এই জামানার দোষ নয়, জামানা ঠিকই আছে, মানুষ সব বদলে গেছে। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, দেখবে যে জায়গায় হক সেই জায়গায় সব সর্বনাশ, সেই জায়গাতেই যাবে ঝামেলা। আপনি চুরি করেছেন, আমি বলবো এই কি চুরি করেছিস কেন, ওই যাবেন আর যদি ওর হয়ে আমি বলে যে সাক্ষী দিই, না চুরি করে না, আমি নিজের চোখে দেখেছি, আমি ভালো আছি। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, মিথ্যাকে প্রশ্রয় দিতেন না। তিনি সব সময় তিনার উম্মতদের বলেছেন, আমার উম্মতেরা তোমরা হক পথে চলো, তোমাদের সাথে দুনিয়া জমিনে কোন নেতা না থাকতে পারে, দুনিয়া জমিনে কোন মানুষ তোমার সাথ নাও দিতে পারে, তুমি হক পথে চলো, আল্লাহ তোমার সাথে থাকবে। একবার জোরে বলুন কথা বুঝে আসছে না? এই যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে? এই কথা বলে কোনো ভয় নাই। আর তুমি যদি বান্দা বান্দা করো, তো কবরে গিয়ে তুমি শুকিয়ে লাল করে দেন, তোমার অবস্থা ঢিলে করে দেবে। যাই করো মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়ার জমিনে যতই বুদ্ধিমান হয় না কেন, যতই বুদ্ধিমতী হয় না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন দুনিয়ার জমিনে সেই বেশি বুদ্ধিমান যে দুনিয়ার জমিনে থাকতে থাকতে আখিরাতের কাজ করে নিল। একবার জোরে বলুন। আপনি যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার কি দেখবে না, আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার কিছুই দেখবে না। আপনি যে কবরে আপনাকে শোয়ানো হবে না, সেই কবরও বলবে আমি কিছুই দেখতে চাই না, আমি দেখতে চাই শুধু আমার এই আল্লাহর বান্দার কতটা ঈমান এবং আমল আছে।
বুঝে আসছে না? এই দুনিয়ার জমিনে আর বিশাল ঘর বানাচ্ছি, বিশাল চকচক ঝকঝক করছে, গ্রামের সবার মানুষ থেকে, সমস্ত মানুষ থেকে নাম করছে, কিন্তু বাপ তোমার আসল ঘর কবর, সেই কবরটা কত ঝকঝক করেছে, চকচকে করতে পেরেছো? পারো না, কিন্তু করতে হবে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে দূরে রাখুক এবং আল্লাহ এবং তার রাসূলের পথে চলার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, এই দুনিয়া নয়, এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই দুনিয়া শেষ হয়ে যাবে, একদিন না একদিন আমাকে আপনাকে এই দুনিয়া জমিনের মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এই দুনিয়া চিরদিনের জন্য আমরা আসি নাই। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, যতদিন আছি আল্লাহ পাক পাঠিয়েছেন সিরিয়াল হিসাবে, আপনার বাপ, আপনি, আপনার সন্তান ইত্যাদি ইত্যাদি এসেছেন, যাবার কোনো সিরিয়াল নাই। বা যাবার সময় আপনার বাপ থাকবে, আপনি চলে যাবেন, এবং আপনি থাকবেন, আপনার বাপ চলে যাবে, সেরকম যাবার কোনো সিরিয়াল নাই, আসার একটা সিরিয়াল ছিল। কিন্তু আল্লাহ পাক যে সময় দিয়েছে, এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। দুনিয়ার কাজ করতে মানা করা হয় না, তুমি দুনিয়ার কাজ করো না, সমস্ত কিছু করার পরেও আল্লাহ দ্বীনকে বজায় রাখতে বলা হয়েছে। কারণ এই দ্বীন ছাড়া, এই ঈমান ছাড়া আমি আপনি জাহান্নামের খোরাক হয়ে যাব। কিন্তু আমি মুসলমান, আমি যদি জাহান্নামের খোরাক হয়, তাহলে আমার আপনার মতো বেঈমান মুসলমান এই দুনিয়ায় নাই। এই দুনিয়ায় আপনাকে রূপ যৌবন দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্য মেয়েদের পিছনে লাগানোর জন্য নয়, এই সৌন্দর্য দিয়েছে তুমি যাতে বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দিয়েছে তোমার এতিম দুঃখীর উপর অত্যাচার করার জন্য নয়। এই ক্ষমতা যারা রাসূলের বিরুদ্ধে কথা বলছে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে দেখো ক্ষমতা। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, একটু যদি আমরা চিন্তা করে দেখি, এই দুনিয়া জমি, এই দুনিয়া জমি একদিন একদিন হয়তো আমি আজকে রাতে ঘুমাবো, কাল সকালে নাও আমার ঘুম ভাঙতে পারে। ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজমা, এই মাহফিলের আরো গুরুত্ব বয়ান করেছেন। এই গুরুত্ব বয়ান করেছেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম যখন দ্বীনি কোন মাজমা শুরু হয়, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা এই মাজমাকে ঘিরে থাকে, কতক্ষণ পর্যন্ত এই মাজমা শেষ হয়। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, একটু কান খুলে শুনে রেখে দাও, বাবাজিরা রেখে দাও। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানাই, আমার উম্মত উম্মতিরা একটু কান খুলে শুনো বাবা। দুনিয়ার জমিনে যখন এরকম কোন মাজমা শুরু হয়, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ঘিরে থাকে। যতক্ষণ পর্যন্ত না শেষ হয়, ওই ফেরেশতারা আসে না। যখন শেষ হয়ে যায়, ওই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা, এতক্ষণ সময় কোথায় ছিলে? এতক্ষণ সময় কোথায় ছিলে? ওই সময় ফেরেশতারা জানাতে লাগে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়া জমিনে একটা জায়গায় যেখানে আপনার এবং আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হচ্ছিল,
ছিল, আমরা সেই জায়গায় মওজুদ ছিলাম, আমরা সেই জায়গায় উপস্থিত ছিলাম। ওই সময় আমার আল্লাহ পাক জানাবে, বাবা ফেরেশতারা শোনো শোনো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দি জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই সমস্ত বান্দা এবং বান্দি জীবনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমরা কি কোনো আলফাল জায়গায় বসে আছি বা না? মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, যেই নবীর উম্মত হয়ে আজকে আমি আপনার দুনিয়ার জমিনে এসেছি, যেই নবীর উম্মত হয়ে, যেই নবীর গোলাম হয়ে, যেই নবীর কুত্তা হয়ে এই দুনিয়ার জমিনে এসেছি, এই নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক যখন জান্নাতকে সৃষ্টি করে, জান্নাতকে সৃষ্টি করার সময় জান্নাতে যে সমস্ত আল্লাহ পাক ইট দিয়েছে, প্রত্যেকটা ইটে নবীর নাম লেখা। একটা জিনিস বললে বুঝতে পারবে, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে, সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জায়গায় রেখে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার করেছিলেন, আমার ফেরেশতারা, বাপ কথা বলবেন না, বাপ চুপ করে বসে, কথা বলবেন না, দয়া করে সকলের কাছে হাত জোড় করি ভাই। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে, সৃষ্টি করার পরে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের ঘোষণা করেছিল, অর্ডার করেছিল, আমার ফেরেশতারা তোমরা আদম নবীকে সিজদা করো। কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই সময় সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, কিন্তু করলো না একজন, সে বিশাল বুদ্ধিমান, তার বিশাল শক্তিবা। অনেক সেরকম বুদ্ধি এই দুনিয়ার জমিনে অনেক মানুষের আছে, যারা আজকের দিনে এই মাহফিল ছেড়ে বিছানায় ঘুমিয়ে আছে, এদিক ওদিক আড্ডা মারছে, তারা হলো বুদ্ধিমান, তারাই বুদ্ধিমান। যারা এই সমস্ত মাহফিল ছেড়ে, এত সুন্দর একটা জান্নাতের বাগানকে ছেড়ে যারা এদিক ওদিক ঘোরাফেরা করছে, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, তারাই হলো বুদ্ধিমান। আর আপনারা মনে করছেন তারা আমরা কি হনুমান? তারা যদি বুদ্ধিমান হয় তাহলে আমরা কি হনুমান না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, যারা নবিয়ানা মাহফিলে বসে, জান্নাতের বাগানে বসে কথা শুনে, কোরআন ও হাদিসের কথা শুনে, তারা কোনোদিন হনুমান হতে পারে না। তারা হলো ভাগ্যবান। একটা জোরে বলুন, তারা হলো ভাগ্যবান। তো এই বুদ্ধিমান ছিলেন আজাদিল ফেরেশতা, যিনি বর্তমান সময়ে মিস্টার ইবলিস, এনার নাম ছিলেন আজাদিল ফেরেশতা। আল্লাহ পাক ঘোষণা করলেন, আমার ফেরেশতারা তোমরা সকলে আদম নবীকে সিজদা করো, সকলে আদম নবীকে সিজদা করো, কিন্তু সবাই করলো, একজন করলো না, নাম হলো আজাদিল ফেরেশতা। আল্লাহ পাক আজাদিলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এমন কোন জায়গা নাই সেই জায়গায় আজাদিলের সিজদা পড়ে নেই, এমন কোন জায়গা ফাঁকা নাই। আল্লাহ পাক আজাদিলকে মহব্বত করতেন। যখন আজাদিলকে করতে বলল, আজাদিল ফেরেশতা আল্লাহকে বিধান শিখাতে লাগলো, আল্লাহ আপনার আদম তো মাটির তৈরি, আর মাটির খাসলাত হলো নিচের থেকে নামা, আর আমি আজাদিল, আমি তো আদমের তৈরি, আপনার ফেরেশতা, আর আমার খাসলাত হলো উপরের দিকে ওঠা, তো আমি তো আদম নবীকে সিজদা করতে পারবো না, আমি আদম নবীকে সিজদা করতে পারবো না।
আল্লাহ পাক এত ভালোবাসতে আল্লাহ পাকের কথা অমান্য করার পরও আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন। কাকে? আজাদিল ফারিস্তাকে। ফারিস্তাদের ডাক দিলেন, আমার ফারিস্তারা শোনো শোনো, আসমানের উপর বিরাট আকারে একটা ঘর বানাও। আমার ফারিস্তারা আসমানের উপর বিরাট আকারে একটা ঘর বানাও, এই ঘরের গেটটা হবে ছোট মতো। ফারিস্তারা জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি এত বড় ঘর বানাতে বলছেন, কিন্তু গেটটা কেন ছোট হবে? এই সময় আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার ফারিস্তারা, আমি আল্লাহ পাকের অর্ডার, তোমরা ঘর বানাবে, ঘর বানাও। এই সময় ফারিস্তারা ঘর বানাতে শুরু করলো, ঘরটা বানানো হয়ে গেল, গেটটা ছোট মতো করলো। আল্লাহ পাককে বললো, আমার আল্লাহ পাক, আমি ঘর বানিয়ে ফেলেছি, আমরা সকলে মিলে ঘর বানিয়ে ফেলেছি। এই সময় আমার আল্লাহ পাক জানালেন, আমার ফারিস্তারা আদম নবীকে নিয়ে এই গেটের সামনে দাঁড় করিয়ে দাও, আর তোমরা আস্তে আস্তে এই গেট থেকে ভিতরে ঢুকে যাও। এই সময় আমার আল্লাহ পাকের আদেশ মতো ফারিস্তারা একে একে গেট থেকে ভিতরে ঢুকতে লাগে। সমস্ত ফারিস্তা যখন ভিতরে চলে যায়, এই সময় আজাদিল ফারিস্তার পালা আসে। আজাদিল ফারিস্তা যখন ঢুকতে যায়, আজাদিল ফারিস্তা যখন ঢুকতে যায়, গেটের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগে, আল্লাহ পাক এত বড় ঘর বানালো, কিন্তু গেটটা কেন ছোট করলো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আল্লাহ পাক এত বড় ঘর বানালো, গেটটা কেন ছোট করলো? নিশ্চয়ই মনের মধ্যে গোলমাল আছে, বুদ্ধিমান বুদ্ধি আছে। ও বেটা প্রথমে পা দুটো ভিতরে ঢুকিয়ে দিয়ে আস্তে করে বুকটা ঢুকিয়ে দেখছে আল্লাহ পাক আদম নবীকে দান করে রেখেছে। জয় বলুন না। ও মনে মনে করলো যে আল্লাহ এত বড় চাল চাল, আমি তো হাত নেওয়ালা না, এই দুনিয়াতে এরা মানুষ আছে না? নাই ভাবে না, আমি তো হাত নেওয়ালা না, কি করে হাত আসা আমাকে দেখবো? সেটা আজাদিল ফারিস্তা সেও ভাবলো আমি তো হাত নেওয়ালা না। ও কি করলো? আবার দাঁড়িয়ে এসে আল্লাহ পাকের আদেশ মানতে হবে, আল্লাহ পাকের আদেশ মানতে হবে। ও বেটা তো পা ঢুকিয়ে আবার ঢুকে আস্তে করে মাথাটা পিছন দিকে নিচু করে ঢুকে পড়েছে ঘরের ভিতরে। এই সময় আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন যে আজাদিল ফারিস্তা কাল কিয়ামতের সকাল আমি ওর খাতাটা ফারিস্তার নামটা ফারিস্তাদের খাতা থেকে কেটে শয়তানের খাতায় লিখে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার তার অহংকারের জন্য হয়েছে তো না? হয় না, অহংকার এসে গেছে। এই দুনিয়ার জমিনে কোন মানুষের অহংকার করার অধিকার নাই। যদি একমাত্র অধিকার থাকে সেটা হলো আল্লাহ পাকের অধিকার। তিনি অহংকার করতে পারবেন কেন? তিনি এত বড় দুনিয়ার জমিনের মালিক, তিনি অহংকার করবেন না? এই বুঝাচ্ছে না? আসছে না? তিনি এত বড় দুনিয়ার জমিনের মালিক, যে আল্লাহ এত বড় দুনিয়া বানালেন, দুনিয়ায় কত রকম নানা রকম সৃষ্টি জীব তৈরি করলেন, কম বেশি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করলেন, সে আল্লাহ অহংকার করবেন না? আর আমি আপনি টাকার মালিক হয়ে যদি অহংকার দেখাই, তাহলে আমি জাহান্নামে যাব। এই কথা বলে একটা কথাই আছে যে 20 লাখ টাকার গাড়ি যদি তার জানলা থেকে 2 টাকা না বেরোয়, ওই গাড়ির কোনো দাম আছে? আপনি একটা দামি গাড়ি করে ঘুরছেন, আপনার জানলায় গাড়ির জানলায় এসে একটা ভিখারি ঠক ঠক আওয়াজ দিচ্ছে, 2 টাকা চাইছে, বাপ 2 টাকা দাও। আপনি ওই গেটটা বন্ধ করে রাখেন, জানলা যদি কাঁচ না খোলেন, তাহলে আপনার গাড়ির কোনো দাম নাই। কারণ আপনি মুসলমানই হতে পারেন না যদি এত লাখ লাখ টাকা দামি গাড়ি করে আপনি ঘুরছেন আর সামান্য 2-10 টাকা আপনার গাড়ির কাছ থেকে বের হলো না। এরকম মানুষ আছে না? নাই? আছে না? নাই? মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, তো আজাদিল ফারিস্তা এই অহংকারের জন্য আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আনা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিয়ামতের সকাল পর্যন্ত আমি আজাদিল ফারিস্তাকে ফারিস্তাদের খাতা থেকে তার নামটা কেটে দিয়ে আমি আল্লাহ পাক শয়তানের খাতায় শয়তানের লিডার বানিয়ে দিলাম। নাউজুবিল্লাহ।
মুসলমান ভাইরা আমার বাবাজিরা, এই সময় যখন আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে যখন জান্নাতে দিলেন, আল্লাহ পাক আদম নবীকে জান্নাতে দিলেন। আদম নবীকে জান্নাতে দেওয়ার পরে আবার আল্লাহ পাক জানালেন, এ নবী আদম, জান্নাতে যত নিয়ামত আছে, যা কিছু আছে সব ভোগ করতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু তোমার সামনে একটা গাছ আছে, যে গাছটা হলো গন্ধম ফলের গাছ, এই গাছের ফলটা তুমি খেতে পারবে না। সবকিছু জান্নাতে তোমাকে দিয়েছি, তুমি সবকিছু করতে পারবে, জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামত উপভোগ করতে পারবে, কিন্তু এই যে গন্ধম ফল আছে, এই গন্ধম ফলে যে গাছ আছে, এই গাছের এই যে ফল, এই ফল তুমি খেতে পারবে না। কারণ তুমি যদি খাও, আমি আল্লাহ পাকের নিষেধ, তুমি খাবে না। তুমি যদি খাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত থেকে বার করে দুনিয়ার জমিনে ফেলে দেব। বুঝাচ্ছে না? কিন্তু এদিকে আমাদের বুদ্ধিমান বুদ্ধিজীবী, তিনি বাইরে সব সময় চিন্তা ভাবনা করছেন যে আদম নবীকে কিভাবে বার করে জান্নাত থেকে। তার মাথায় একটাই টেনশন যে আদম নবীকে জান্নাত থেকে আমাকে বার করতেই নেই, কোনো হালতে বার করতে হবে। সে খালি এই টেনশনে পড়ছে রাখা। মুসলমান ভাইরা আমার বাবাজিরা, এমন তো অবস্থায় আজাদের ফেরেশতা ইবলিস শয়তান হয়ে গেল। ইবলিস শয়তান হয়ে যাবার পরে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাককে বলতে লাগলো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই দুনিয়ার জমিনে আপনার সমস্ত বান্দাদেরকে আমি আপনার নাম আমি নিতে দেবো না। আমি প্রত্যেকটা সময় তাদেরকে গুনাহ কাজ করাবো। আমি শয়তান তাদেরকে প্রত্যেকটা সময় গুনাহ কাজের মধ্যে লিপ্ত করে রাখবো। আমি শয়তান, আমি ইবলিস তাদেরকে প্রত্যেকটা সময় জিনা করাবো। আবার আল্লাহ পাক জানালেন, আমার আজাদিল, তোকে এত মহব্বত করতাম, তোকে এত ভালোবাসতাম, কিন্তু আজকে সামান্য অহংকারের জন্য আমি আল্লাহ পাক তোকে শয়তান বানিয়ে দিলাম। আর তুই আমার উম্মত, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিবি। আর ওই বান্দা যখন সারাদিন পর একবার আল্লাহ বলে চিৎকার দেবে, আমি আল্লাহ পাক সারা দিনের গুনাহ খাতা মাফ করে দেব। সারাদিন আমার বান্দাকে গুনাহ কাজ করাবি, জিনা করাবি, ইত্যাদি ইত্যাদি যা করাবি, আর ওই বান্দা যখন সকাল থেকে একবার হলো তো আল্লাহ বলে চিৎকার দেবে, একবার হলো তো আল্লাহ বলে চিৎকার দেবে। আর যখনই আল্লাহ বলে ডাকবে, আর আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। কি করবে মুসলমান ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি আমি আপনি ঠিক না হতে পারি, তাহলে আমার আপনার দুর্ভাগ্যবান কেউ নাই। এদিকে আজাদের ফেরেশতা ইবলিস শয়তান হয়ে গেছে, এই ব্যাটার মাথায় জ্বালা, আদম নবীকে বার করব। অনেক চিন্তা ভাবনা করার পরে ইবলিস শয়তান বড় জুব্বা পরে হাতে তসবিহ নিয়ে মাথায় হাজির মাল ঢেকে জান্নাতের দরজার কাছে ঠক 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 আওয়াজ দিচ্ছে। যখনই আওয়াজ মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, মানে গেটের ভিতর থেকে জিজ্ঞাসা করছেন কে? ওই সময় বাইরে থেকে তো শয়তান ভিতরে ঢুকতে পারবে না, বাইরে থেকে বলছে যে আমাকে আল্লাহ পাক পাঠালো, তোমরা যদি ওই গন্ধম ফলের, ওই গন্ধম গাছের ফলটা যদি তোমরা খেয়ে নাও, আল্লাহ পাক আমাকে পাঠালো এবং বললো যদি ওরা যদি ফলটা খেয়ে নেয়, তাহলে এই যে জান্নাতে আছো এর থেকে 10 গুণ উচ্চ বড় জান্নাত দেবে আল্লাহ পাক। বুঝাচ্ছেন? শয়তান এসে বলছে তোমরা যদি এই ফল খেয়ে নাও, তাহলে আল্লাহ পাক আরো বড় 10 গুণ বড় জান্নাত দেবে। এই দেখেন, সেই জামানা থেকে, সেই যেই থেকে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছে, সেই থেকে মেয়েরা কিন্তু লোভী। এই কথা বলতে পারছেন না? সেই জামানা থেকে মেয়েরা কিন্তু লোভী। কারণ যখনই এই কথা বলেছে, আদম নবী তিনার জানে ভয় আছে, আল্লাহ পাক মানা করেছে। মা হাওয়া আলাইহিস সালাম আদম নবীকে বলছে এই ফলটা খেয়ে নাও না, আল্লাহ আরো জান্নাত দিবে বলেছে। ফারিস্তাকে পাঠিয়েছে, বারবার করে এরকম তো বুঝানোর পরে আদম আলাইহিস সালাম যেমন আমরা বিবি কিছু বললে আমরা সেটাকে অমান্য করতে পারি না, পারি।
বিবি যদি বায়না ধরে চলো না একদিন আমাদের এখানে কি মল আছে সেই ওখানে যাই, দিয়ে দুজন মিলে বই দেখবো, কুরকুরে খাবো, চিপস খাবো, ফুচকা খাবো, এই খাবো ওই খাবো। এরকম বায়না ধরে না ধরে না? সেই বায়না ধরলে আমরা স্বামীরা কি সেটাকে অমান্য করতে পারি না? পারি পারি না, কারণ স্বামীরা এখনকার স্বামীরা সবসময় ভয়ে থাকে বাবা, যদি আর কথা অমান্য করি ও আমার জন্য ভাত তরকারি সব কিছু রান্না করে, যদি এই বাবা এদিকে ধ্যান রাখ। তো স্বামী এখনকার স্বামীরা বিবিদের ভয় করে, কারণ বিবি আমার জন্য সবকিছু করছে, রান্না করা সবকিছু করছে, যদি সামান্য একটুখানি মিশিয়ে দেয় তাহলে আমি করতে যাবো। বুঝে আসছে না আসছে না? তো কিছু কারণ নাই, বইয়ের মন রাখতে হবে, চলে নিয়ে যাই, নিয়ে গেল বই দেখতে একদম। তো স্বামী স্ত্রী মন ভরে বই দেখলো, বই দেখে দেখছে আস্তে আস্তে মালপাড়ার মুখে একটা ফুচকা বসে আছে। এই ফুচকা খাওয়াতে হবে, কিছু করার নাই। সেখানে এই আমার আপনার মতো 10টা যুবক ছিল দাঁড়িয়ে আছে। আর এখনকার যুবক ছেলেদের জোয়ান মেয়ের থেকে বউ দেওয়ার বেশি। এই কথা বুঝতে পারছেন? বাপ খারাপ মনে করবেন, এটা পরিস্থিতি, এটা সময় চলছে এখন। এরা জোয়ান মেয়ে কত চাই না, পরে বউয়ের দিকে বেশি হাত বাড়ায়, এদের অভ্যাসটা এরকম হয়ে গেছে। তো ওই জায়গায় বউ ফুচকা খাওয়ার জন্য বায়না ধরেছে, বউকে ফুচকা খাওয়াতে হবে, নাহলে ঘরে গেলে বুঝতে পারছেন? তো নবী খাওয়ার জন্য সেখানে 10টা আমাদের মতো যুবক ছেলে আছে। একটি ভাবি তোমার কি সুন্দর দেখতে গো, ভাবি একদম যেই শুনে তার সুন্দর দেখতে ভুলে যায়। ব্যাস স্বামী বলছে তুই ঘরে চলে, আদর্শ পাঠ ঘরে চলে। যখনই বিবিকে নিয়ে বাড়ি চলে আসলো, আসার পরে স্বামী যখন ওই পরপুরুষের সাথে কথা বলেছিলিস কেন, সেই রূপ নেবে এর আগেই বিবি একটা এমন বায়না ধরে বসলো, স্বামী তো আমার সে দিল দরিয়া মত পুকুর সব ভুলে গেল। এই বুঝে আসতে আসছে না মুসলমান ভাইরা আমার? এই জামানা থেকে আমাদের নারীরা লোভী নয়, সেই জামানা থেকে নারীরা লোভী। মায়েরা মনে মনে করছে আবার জলসা করে না, হাতে সাথে বিস্কুট খেয়ে মেরে গেল। মা আপনাদের বলে যাই, মা খারাপ ভাববেন না, এটা দুনিয়ার পরিস্থিতি। তো আদম আলাইহিস সালামকে যখন বারবার মা হাওয়া আলাইহিস সালাম বুঝাতে লাগলেন, তো আদম আলাইহিস সালাম ওই গন্ধম গাছের যে ফলটা খেয়ে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবীর প্রেমিকেরা আমার নবী পাকের উম্মতিরা আদম নবী যখন এই ফলটা খেয়ে নিল, আমার আল্লাহ পাক আদম নবীকে বাবা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। দুনিয়া জমিনে পাঠিয়ে দেওয়ার পরে আদম নবী আল্লাহ পাকের কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ কাছে এরকম করে একদিন নয়, 2 দিন নয়, 300 বছর আদম নবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আমার আল্লাহ পাক আদম নবীর দোয়াকে কবুল করে না। এই একদিন নয়, 2 দিন নয়, 300 বছর আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। মুসলমান ভাইরা বাবারা এরকম করতে করতে দোয়া করতে করতে একদিন আদম নবী ভাবতে লাগে, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে একটা ইটের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অপর ইটের মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আল্লাহর কাছে দোয়া করে আর করতে করতে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিলাই আমাদের দোয়াকে কবুল করে নেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নবীর নামে আজকে, যেই নবীর শানে আজকে মেরাজ,
কোন নবী দোয়া করছে? আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, একদিন নয়, দুই দিন নয়, 300 বছর দোয়া করেছে, কবুল হয়নি। আর যখন আমার আপনার নবী ওসিলা করে ফেলেছে, আমার আপনার নবী ওসিলা করে ফেলেছে, তখন আমার আল্লাহ পাক আসে পাককে জানায়, এ নবী আদম, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করি নাই, একদিন নয়, দুই দিন নয়, 300 বছর দোয়া কবুল করি নাই, কিন্তু আজকের দিনে এমন একটা মানবে, এমন একটা মানুষের ওসিলা করে ফেলেছো, আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল না করে থাকতে পারি নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কার ওসিলা করেছিল বাবা? এই কথা বলে পিছন থেকে কোনো আওয়াজ পাচ্ছে নাকি? হ্যাঁ, চায়ের ব্যবস্থা করব। তো আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী, অর্থাৎ আখির জামানার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করার পরে আমার আল্লাহ পাক জানাই, নবী আদম, আজকে এমন একটা মানবের নাম নিয়েছো, এমন একটা মানুষের ওসিলা করেছো, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল না করে থাকতে পারি নাই। একবার জোরে বলুন। আল্লাহ পাক এই নবীর এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, তাহলে আমরা তার উম্মত। আজকের দিনে আমি আপনি যদি সেই নবীর অনুসারী হতে পারি, সেই নবীকে মেনে নিতে পারি, সেই নবীকে যদি মানতে পারি, সেই নবীর আদর্শের উপরে চলতে পারি, তাহলে আমার আপনারও মর্যাদা, সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা কোথায়? আজ কোথায়? আমি আপনি মনে করি শুধু কবে মেম্বার হবো, আবার কবে প্রধান হবো, এইটা। মেম্বার যখন হয় তখন মনে হয় প্রধান কবে হবো, আর প্রধান আবার মনে পড়ে কখন এমএলএ হবো। কারণ এমএলএ হলে আমি মাসে একটা পাবো, আবার সরকার যেটা দেবে, আমি রাস্তাঘাট করার জন্য যেটা আমাকে দেবে, রাজ্যের উন্নতি করার জন্য যেটা আমাকে দেবে, তার থেকেও হাত মারবো। বুঝে আসছে না? এই চিন্তা ভাবনা আমার আপনার মধ্যে আছে, কিন্তু আমি আপনি কোনোদিন ভাবিনি যে আমি প্রকৃত মুসলমান কবে হব। আমি আপনাকে হাতে বলেন তো, আমরা কি প্রকৃত মুসলমান? হ্যাঁ, মুসলমানের বাচ্চা আমরা হতে পারি না। যদি প্রকৃত মুসলমানের বাচ্চা হতাম, তার রাস্তার ধারে দাঁড়িয়ে মুক্তাম না। যদি আমরা প্রকৃত মুসলমান হতাম, তাহলে রাস্তা থেকে যে নারী গুলো যায় তাদের চোখ মারতাম না। এই কথা ঠিক কিনা বলেন? কারণ মুসলমান তো তারা যারা মা বোনেদের সম্মান করে যাবে। আজকে দেখবেন বিশেষ করে আমাদের এই ভারতবর্ষের জমিনে মা বোনেদের হেফাজত আছে নাই? এই কিছুদিন আগে, কিছু মাস আগে, আমাদের এক বোন, সে আমাদের বোন, সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্ট হোক, যাই হোক, সে আমাদের বোন, তাকে এরকম ভাবে, নির্মম ভাবে তার উপর এরকম অত্যাচার করে তাকে মেরে দিল, মার্ডার করে দিল। কিন্তু দেখেন আফসোসের বিষয়, ভারতবর্ষের মানুষ, আমরা পশ্চিম বাংলার মানুষ, সেই গুণের বিচার বাপ আমরা পেয়েছি? পাইনি। সেই গুণের বিচার পেয়েছি? পাইনি। কারণ একটাই কারণ, আমাদের যে মাথা, সেই মাথা ঠিক ঠিক। আমি আপনার মনে করি নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, মনে করি যে আমার একটা বাড়ি আছে, কি করে বাড়ি করব। দেখবেন বিশেষ করে আমাদের সামনে যে জিনিসটা ঘটে গেল বাংলাদেশে, বাংলাদেশে যে জিনিসটা ঘটে গেল, বুঝতে পারছেন না? আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে জিনিসটা ঘটলো, যে হাসিনা ওই দেশের প্রধানমন্ত্রী একসময় আলেমদেরকে, ভালো ভালো আলেমদেরকে জেলে পুরতো, কারাদণ্ডে দিত। আল্লামা দেওয়ান হোসেন সাঈদীর মতো একটা বিখ্যাত আলেম, সেই আলেমকে জেলের মধ্যে দিয়েছিল। আবার ওর কিছুদিন পরে শোনা যায় যে বাংলাদেশে বিশেষ করে হাসিনার একটা আয়না ঘর ছিল, আয়না ঘর, যে ঘরে বছর বছর মানুষ না খেয়ে দিয়ে সেখানে থাকতো দিন কাটতো। দুনিয়ার আলো থেকে তাদেরকে বাইরে রেখেছিল।
তাদের চোখে দুনিয়ার আলো দেখতে দেওয়া হয়নি। আর আল্লাহর মার, দুনিয়ার মার আল্লাহ পাক জানিয়ে দিলেন, নরে হাসিনা এত অত্যাচার করছিস কর, একদিন এমন খেলা দেবো এই দুনিয়া জমিন ভারে বাংলাদেশে কেন কোন দেশেও জায়গা পাবে না। এসব আল্লাহর লীলা খেলা গোবা। কত অত্যাচার করবে মানুষের উপরে, কত জুলুম করবে, কত অন্যায় অবিচার করবে। দেখবেন যে বেশি বেড়ে যায় না আর বেশি দিন থাকে না। আমার আল্লাহ পাক মেরে নেন, মই দিয়ে উপরে তুলে টুকুস করে মইটা কেড়ে নিয়ে ওই মানুষটার অবস্থা যা হয়, ভাবে এই সমস্ত যে নেতা মন্ত্রীরা আজকে আমাদের মা বোনেদের ইজ্জত তুলে লুটছে, আজকে আমাদের মা বোনেদের সম্মানকে নিয়ে খেলছে, আজকে আমাদের বিশেষ করে পশ্চিম বাংলা একটাও মানুষ নিরাপদের মধ্যে নাই, সবাই ভয়ে ভয়ে আছে। এই এদের উপরে যারা এরকম ভাবে অন্যায় অত্যাচার করছে, এই সমস্ত নেতাদের ভাববেন আর বেশি দিন পার নাই, এদের কপালে আর ভারতবর্ষের বেশি দিন ভাত নাই, এদের কপালে আর ভাত জুটবে না, খালি জুতো জুটবে জুতো। মুসলমান ভাইরা আমার, সময় আছে সজাগ হয়ে যান, সময় আছে সজাগ হয়ে যান। একদিন সময় আসবে আপনার এলাকা, আপনার গ্রামে, আপনার মসজিদে আপনাকে নামাজ পড়তে দেওয়া হবে না। সময় আসবে, এসে গেছে, কাছাকাছি এসে গেছে। আপনার গ্রামে, আপনার নিজের মসজিদে আপনাকে নামাজ পড়তে দেওয়া হবে না। সেই দিন আপনার মসজিদকে বেদিন বেঈমান দখল করবে। আপনি মসজিদে নামাজ পড়তে যাবে, দেখবেন গেটের মধ্যে দারোয়ান AK-47 দাঁড়িয়ে আছে, গেলেই শুট করবে আপনাকে। সেই দিন আর বেশি দিন দেরি নয়, সেদিন আর বেশি দিন দেরি নয়, কাছাকাছি এসে গেছে। বা এখনো সময় আছে, সজাগ হও, অন্যায়ের প্রতিবাদ করো, হক কথা বলো, সেখান থেকে সরে আসো, যেখানে গুনার কাজ চলছে সেখান থেকে সরে আসো, নালে আমার আপনার মৃত্যু কুত্তার মৃত্যু থেকেও খারাপ হবে। আমার আপনার মৃত্যু ভয়ঙ্কর হতে চলেছে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, আজ আমার আপনার বুঝে আসে না, যেই দিন আপনার কোল থেকে আপনার সন্তানটাকে টেনে হিচড়ে নিয়ে আপনার সম্মুখে যখন গুলি করে তাকে মার্ডার করবে, সেই দিন আপনি বুঝতে পারবেন যে একটা সন্তান হারানো কতটা কষ্ট। সেই দিন আর বেশি দিন দেরি নয়, কাছাকাছি এসে গেছে গো। দাজ্জাল আছে না, দাজ্জাল দুনিয়া জমিন ধ্বংস হওয়ার পূর্বে দাজ্জালকে পাঠাবে। দাজ্জালের ফিতনা আছে না নাই? আছে। এই দাজ্জালের ফিতনার ভয়ানক। এখন করে আমাদের দেশে যে জিনিসগুলো ঘটছে, এই দাজ্জালের থেকে আরো ডেঞ্জারাস বেশি। দাজ্জাল তার সামনে থেকে এসে আপনাকে, এরা হলো এমন শয়তান, এরা এসে আপনার বগলে গুলি ধরে বসে থাকবে। আপনার ভাই আপনার পিছনে গুলি ধরে বসে থাকবে। বুঝে আসছেন? একদিন সময় আসবে, তো সেই দিন থেকে আমাদের এখনো কাছাকাছি আসতে বাকি আছে কিছুটা, আমাদের সজাগ হতে হবে, আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে, মুসলমান এক হতে হবে। কে কি নেতা, কে কি পার্টি করলো সেটা দেখার দরকার নাই। আপনি মুসলমান, আপনি এবং আমি দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষের জমিনে, এই শুধু ভারতবর্ষ নয়, মিলেমিশে থাকতে হবে। এই দেখে আমার যে একটা আমল, এই আমলটা যদি আমি কাউকে মারি, এমন আমল থাকবে। আর যদি সব সময় একসাথে দিই, একটা এই সব সময় যদি একসাথে একটা কাউকে দিই, ও বাবা 14 গোষ্ঠীর নাম ভরে যাবে। সেরকম আমাদের 5টা আমলকে সবসময় ঠিক রাখতে হবে। কারণ এই 5টা আমল যদি ঠিক না রাখতে পারি, যদি একটা আমল ফায়ার করি, তা আমার এই আমল কিছু ফিরে আসবে না। সেরকম ভাবে আমি আপনি যদি একা একা লড়তে যাই, আমি আপনি বেঁচে ফিরে আসতে পারবো না। সকলে মিলে একভাবে এক সুরে সুর মিলিয়ে দুশমনদের উপর আক্রমণ করতে হবে। এই দুনিয়া জমিন সেরকম নাই। এখন
এখানকার আবার কিছু মানুষ বলে বাবা যে এক চড় মারলে, এক গালে চড় মারলে আর একটা গাল বেরিয়ে দাও। এই যে বাড়ালো ফেতনা বাড়ালো, কি বাড়ালো? আমাকে যদি আপনি চড় মারেন, আমি যদি আরেকটা গাল বাড়িয়ে দিই, আবার একটা হাইকোর্ট দিয়ে দিই, দেওয়ার পরে আপনার মনে একটা সাহস না আমি মেরেছি, আরো মারতে পারো 10 জনকে। আর যদি আপনি যদি আমাকে ফটাস করে একটা চড় মারেন, আর আমি যদি ফটাস করে একটা দিয়ে দিই, তাহলে আপনার হাত কি ধরে আসবে না। আমিও মারলে আমাকেও খেতে হবে। যদি আপনার কেউ যদি একটা হাত কেটে দেয়, আপনি বাড়িতে না আর একটা হাত কেটে দেয়, আর একটা হাত কেটে দেয়। এটা করা মানে কি? এই দুনিয়া ফেতনা বাড়ানো। কি বাড়ালো? ফেতনা বাড়ানো। আপনি আমার কাটছেন, আরো 10 জনের কাটার জন্য আপনার সাহস এসে যাবে। আর যখনই আপনি আমার হাত কাটবেন, আমি যদি আর হাতে কুচ করে একটা হাত কেটে দিই আপনার, তখন আপনার আর সাহস থাকবে না। সেরকম ভাবে ফিতনা বাড়ানোর থেকে ফিতনা কমানোর দরকার আছে না নাই? এই কথা বলেন। আমরা এক হয়ে চলবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে অনেক শোনান, অনেক ওয়াজ শোনান, অনেক কিছু শোনান, কিন্তু যদি আমরা আমল না করতে পারি তাহলে আমাদের কোনো দাম আছে? বা এই কথা বলেন। আমি আজকে শুনলাম যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। কালকে ঠিক সুদের যিনি মাস্টার, আপনাদের বন্ধন লোন চলে না? চলে না? হ্যাঁ, এই বন্ধন লোনের স্যার দেখবে এসে রেডি আছে, আর আপনারা দিদি হাতে টাকা করে নিয়ে টাকা নিয়ে স্যারের কাছে যাচ্ছে। স্যারকে কি দিতে? লোন দিতে। লোন সবটাই আমাদের দিকে চলে এইগুলো। আপনাদের দিকে মনে ভালো মানুষ চলে না। আল্লাহ পাক হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। বা একটা কথা খেয়াল রাখবে, যেখানেই দেখবে নারী নেতাগিরি করছে, ভাববে এটা ধ্বংসের লক্ষণ। কিসের লক্ষণ? ধ্বংসের লক্ষণ। একটা পরিবারে যখন একটা মেয়ে পরিবারের হেড হয়, তখন ছেলেরা কোনো কথা বলতে পারে? বা এই কথা বলে পারে না। যেখানে দেখবে নারীরা নেতাগিরি করছে, সেইটাই হলো ধ্বংসের লক্ষণ। মানে দুনিয়া ধ্বংস তার বেশি দিন বাকি না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে জিনিস থেকে হেফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আবার সেই মূল কথায় ফিরে যাব, যেই জিনিস, যেই জন্য আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে একত্রিত করে একটা মাঠের মধ্যে, একটা জমিনের মধ্যে বসিয়েছে। আল্লাহ পাক আমার আপনার নবী, বিশ্ব নবীকে এত মর্যাদা দিয়েছে। আমার আপনার নবী, বিশ্ব নবীর বয়স তখন 9 বছর। কয় বছর? এই আমার সাথে কথা বলে, কয় বছর? 9 বছর। সেই সময় মক্কা জমিনের একটা এমন আবহাওয়া আসে যে মক্কা জমিনে পানির বড় অভাব, পানি নাই। পানির জন্য বড় হাহাকার হয়ে গেছে। পানির জন্য জীব জন্তু জানোয়ার তারা পানি না খেতে পেয়ে, মানুষ এরকম কত মানুষ তারা প্রাণ হারাচ্ছে। এই সময়ে মক্কা জমিনের লিডাররা, আবু জেহেল, উতবা, সাইবা, তারা ওই সময় একটা ওদের সংগঠন ছিল। আবু জেহেল, উতবা, সাইবা মক্কা জমিনের তারা নেতা ছিল। তারা সকল নেতা মিলে আলোচনা করলো। আলোচনা করার পরে কাবা শরীফের কাছে গিয়ে আশপাশে রক্ত রেখে রক্তের মধ্যে হাত দিয়ে তারা শপথ করতে লাগলো, আর বলতে লাগলো, এই কাবা কে সৃষ্টি करने वाले, এই কাবা কে पैदा करने वाले, পানি বর্ষা দে, এই কাবার মালিক পানি বর্ষা দাও। আর তারা বলতে লাগলো, আপনি যতক্ষণ না পর্যন্ত পানি দেবেন না, ততক্ষণ এই জায়গাতেও যাচ্ছি না। যারা পানি চাইছিল তারা কি মুসলমান ছিল? বাপ, এই আমাদের মুসলমান ছিল না? আপনার খাওয়া ভাই ছিল? মুসলমান ছিল না, তারা বেঈমান, তাদের কোনো ঈমান ছিল না। ওই সময় আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, বয়স 9 বছর। 9 বছর বয়সে আবু তালিব যাচ্ছে, সেরকম ভাবে যেমন ভাবে মক্কা জমিনের নেতারা আল্লাহর কাছে পানি চাইছে,
সেরকম ভাবে আবু তালিব যাচ্ছে পানি চাইতে। ওই সময় ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দেয়, চাচা সকালে কোথায় বেরিয়ে যাচ্ছে? ওই সময় চাচা আবু তালিব বলতে লাগে, ভাতিজা মুহাম্মদ, এই সময় মক্কা জমিনের পানির বড় অভাব, পানির জন্য হাহাকার পড়ে গেছে, পানির জন্য জীবজন্তু জানোয়ার মানুষ মারা যাচ্ছে, প্রাণ হারিয়ে ফেলছে। তাই আমরা সকলে মক্কাবাসী, মক্কার নেতারা আমরা সকলে শপথ করেছি যে কাবা শরীফকে জড়িয়ে ধরবো, রক্তের মধ্যে হাত দেবো, হাত দিয়ে আর বলবো যে কাবার যে পয়দা করেছে, কাবাকে পয়দা করনে वाले পানি বর্ষা দে, এ কাবা সৃষ্টি করনে वाला পানি দিয়ে দাও, এরকম করে শপথ করব। এই সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনার চাচাকে বলছেন, চাচা আপনি একবার আমাকে নিয়ে যান, আল্লাহ পাক পানি বর্ষে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত? এই জোরে বলেন, 9 বছর বয়স। সেই সময় আমার আপনার নবী বিশ্ব নবী বলছেন, চাচা আমাকে একবার নিয়ে যান, আল্লাহ পাক পানি বর্ষে দিবে। চাচা সাথে করে নিয়ে গেছেন ভাতিজাকে। যখন নিয়ে গেছে, যাবার পরে ভাতিজাকে বললেন, আমার ভাতিজা মুহাম্মদ, আমি চাচা তোমার থেকে বড়, আমি পানি চাইতে যাচ্ছি, এখন তুমি এখন পিছনে বস। কি করো? পিছনে বসে থাকো, একদম সামনে যাওয়া কথা দেবে না, কারণ সামনে বড় বড় লিডাররা আছে। কারা আছে? বড় বড় নেতারা আছে, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, পায়খানা মিস্ত্রি যত সব ওখানে আছে, সামনে। তো সামনে যাওয়ার চেষ্টা করো না। বড় বড় নেতারা আছে আপনাদের গ্রামে, যদি আমাদের এমএলএ সাহেব যদি আসে, কোনো বাচ্চা সাইডে যেতে পারে? বা যেতে পারে? আমরা এই শরীরে নেতা আছে, নেতাদের ল্যাজ মোটা হয়, সাপটা মেরে ফেলে দেয়। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালিব বললেন, আমার ভাতিজা তুমি সামনে যেও না, কারণ সামনে বড় বড় নেতারা আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছেন এরা পাগলের মতো পানি চেয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পানি দেবে না। এতে ঈমান না, ঈমান নাই, যতই চাও পানি তোমরা পাচ্ছ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কদম আগিয়ে দিয়ে চাচাকে ডাক দিলেন, চাচা আমাকে একবার আসতে দেন না, আল্লাহ পানি দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা বড় রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, এই মুহাম্মদ যাও সাইড, পিছনে হাঁট, দুজনে যে বসো, আর সামনে আসবে না। দ্বিতীয়বার আবু তালিবের যখন খুব ঘাম দিচ্ছে, খুব ঘেমে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাদর মুবারক নিয়ে চাচা ঘাম হচ্ছে আর বলছে, আপনার সন্তান, উদাহরণস্বরূপ আপনার সন্তান, আপনি যখন গরম থেকে কোথায় কোনো জায়গা থেকে আসেন, আপনার সন্তান যদি কোনো গামছা বা কোনো কাপড় দ্বারায় আপনার ঘাম মুছে দেয়, তখন আপনার দিকটা নরম হয়ে যায় না? বা এই জন্য মানে হয়ে যায়, সেরকম চাচা আবু তালিবেরও দিকটা নরম হয়ে গেল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এইটা একটা সুযোগ, আরেকবার বলে দেখি চাচাকে। চাচাকে বললেন, চাচা আমাকে একবার সামনে আসতে দেন না, আল্লাহ পানি দিয়ে দিবে। চাচা বললেন, যাও সামনে যাও। আর আবু তালিব চিৎকার দিতে লাগলো, এই মক্কা জমিনের লিডাররা, পানি এসে গেছে, পানি এসে গেছে। মক্কা জমিনের লিডাররা বলে, পানি কই? পানি তো এখন আসে নাই। আবু তালিব বলে, আরে মুহাম্মদ তো বললো আমাকে একবার সামনে যেতে দাও, পানি আল্লাহ দিয়ে দেবে। লিডার ডাকছে, আসো সামনে আসো। নবীকে ডাকছে। আমার নবীর বয়স তখন কত? এই কথা বলে 9 বছর বয়স। নবীকে ডাকছে যে আসো সামনে আসো। নবী যখন সামনে গেলেন, চুপচাপ দাঁড়িয়ে আছে। দেখে এখানে একটা জিনিস শিক্ষা আছে, নবী আমার চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থা, মক্কা জমিনের লিডাররা তারা বলতে লাগে, মুহাম্মদ তুমি তো বললে তুমি নাকি সামনে গেলে আল্লাহ পানি দিয়ে দিও, পানি আসে নাই কেন? এখনো পানি আসে নাই কেন? তখন আমার আপনার নবী বিশ্ব নবী জগৎগুরু রাহমাতাল লিল আলামিন জানালেন, এই লিডাররা, আমি মুহাম্মদ, তোমরা যখন পানি চাইছিলে আমি মুহাম্মদ এখন কোথায় ছিলাম? এতক্ষণ সময় কোথায় ছিলাম? লিডাররা বলে, কেন তুমি তো পিছনে ছিলে?
আমরা যখন পানি চাইছিলাম তুমি তো আমাদের পিছনে ছিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে লিডাররা, আমি মুহাম্মদ এখন কোথায়? লিডাররা বলছে, সামনে আছে। সামনে তুমি আমাদের সামনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন পানি চাইছিলে আমি মুহাম্মদ ছিলাম পিছনে দাঁড়িয়ে, আর আমি মুহাম্মদ যখন এসেছি পানির জন্য, তো তোমরা সামনে দাঁড়াতে পারবে না, পিছনে থাকবে। যদি আমি এখান থেকে পিছনে যাও না যাও, আর আমি মুহাম্মদ যদি এখান থেকে চলে যাই, কিয়ামত হয়ে যাবে, তবু আল্লাহ পানি দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছেন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের উম্মত-উম্মতিরা, এই সময় আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জানাই, ও মক্কা জমিনের ইলাকা, আমি মুহাম্মদ এখন সামনে এসেছি, তোমরা সবাই পিছনে চলে যাও। ওই সময় আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনার চেহারা মুবারকটা একবার আসমানের দিকে তুললেন, একবার আসমানের দিকে তুললেন। ওই সময় আমার আল্লাহ পাকের আসমান মেঘ জমে যায়। পানির কোনো গন্ধ নাই, যেখানে পানির কোনো গন্ধ নাই, নবী আমার আস্তে করে চেহারা মুবারকটা একবার আকাশের দিকে তুললেন, আমার আল্লাহ পাক আকাশের মধ্যে মেঘ জমিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাজুয়ান তরুণেরা, তারা দ্বিতীয়বার যখন আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন চেহারা মুবারকটা আসমানের দিকে তুললেন, আমার আল্লাহ পাক রিমঝিম রিমঝিম করে পানি বর্ষে দিলেন। দ্বিতীয়বার যখন আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন চেহারাটা আসমানের দিকে আবার তুললেন, আল্লাহ পাক মক্কা জমিনের মধ্যে ধুমধাম করে পানি বর্ষে দিলেন। কত বছর বয়স? এবার কত বছর? 6 বছর বয়স। প্রথমবারে আসমানের দিকে চেহারাটা তুলতে মেঘ জমা হওয়া শুরু হয়ে গেল। দ্বিতীয়বারে জিম করে পানি দুনিয়া জমিনে বর্ষাতে শুরু করলো। আর তৃতীয়বারে আল্লাহ পাক ধুমধাম করে মক্কা জমিনের সমস্ত ওইতে ওইতে আল্লাহ পাক পানি বর্ষে দিলেন। একবার জোরে বলুন সেই নবীর উম্মত আমরা। এই রাজবান তরুণেরা, এই সময় আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে আওয়াজ দেয়, এ মুহাম্মদ, আমার হাবিব, কি দরকার ছিল এত কষ্ট করে চেহারাটা আসমানের দিকে তোলার? ওই সময় আমার আল্লাহ পাক জানায়, আমার হাবিব, তুমি যদি আঙুলটা ইশারা করে দিতে, আমি আল্লাহ পাক পানি বর্ষে দিতাম। এত কষ্ট করার কি দরকার ছিল? আসমানের দিকে এত কষ্ট করে কি দরকার ছিল? আল্লাহ পাকের আরশে আজিম থেকে আওয়াজ আসছে, আমার হাবিব, এত কষ্ট করার কোনো দরকার ছিল না। তুমি যদি একবার আঙুলটা ইশারা করে দিতে, আমি আল্লাহ পাক পানি বর্ষে দিতাম। আরো বলুন সুবহানাল্লাহ। এই হলেন আমার আপনার নবী, আমার আপনার নেতা, বিশ্ব নেতা। আর আমরা দুনিয়ার জমিনে যাকে নেতা মনে করি, যাকে নেতা বলে মানি, দেখেন সে কোনদিন তার দুপুর 12টা ছাড়া তার সকাল হয় না, তার রাত্রি 2টো না হলে তার রাত হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এবং আমার আপনার নেতার সুন্নাত হলো ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া এবং ফজরের সময় উঠে পড়া। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আমার নেতা ছিলেন এতিম দুঃখীর পক্ষে, আর এখনকার নেতারা চোরেদের পক্ষে। এই কথা ঠিক না বল? এখনকার নেতারা একটা গরিব মানুষ আমফান ঝড়ে ভয় পড়ে গেছে, সরকার থেকে একটা রিপোর্ট দিয়েছে, এত রাখ ওষুধের বলতো হজম করে। এই হচ্ছে আমাদের নেতার চরিত্র।
আবার কেউ অনেক মানুষ তারা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তা আমি বলি ওই নেতার চরিত্র গোবরের থেকেও বন্ধ। বুঝাচ্ছে আসছে না বা? আমার আপনার নেতা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নেতা বা যিনি বিধবাদের হয়ে কথা বলতে। আর এখনকার নেতা আস্তাগফিরুল্লাহ বলতো খারাপ লাগে, এখনকার নেতারা চাকরি দিচ্ছে কোথায় জানেন না? হ্যাঁ, জেলে। এখনকার নেতারা চাকরি দেয় সেই মাঠে ঘাটে হাটে ঘাটে পুটাটা মুয়ে ঘোরান, সেই ঘরে ঘরে চাকরি দিচ্ছে। এই বুঝতে পারছেন না কথা? এখনকার আমাদের মেয়েদের চাকরি হচ্ছে কোথায়? মাছের ভেড়িতে, যেখানে কোনো মানুষ যায় না, এই জায়গায় মেয়েদের চাকরি হচ্ছে এখন। তো গালায় ওদের জন্ম হয়েছিল, বেশ্যাখানায় ওদের জন্ম হয়েছিল। যারা আমার মা বোনের ইজ্জতকে লুটে, মুসলমান ভাইরা আমার, এই কিছু মাস আগের খবর 24 পরগনা, উত্তর 24 পরগনা, ওই জায়গায় আমি ওখানে একটা জায়গায় জলসায় গেছি, সেখানে একটা মানুষ বলছে যে ভাইজান আমাদের এখানে জলসা, আমাদের এখানে যে সমস্ত নেতারা আছে এই নেতারা চাকরি দেয়, আমাদের মাছের ফেরি আছে, ফেরি, এই ফেরিতে একটা করে আলা থাকে, আলা মানে ওই ওখানকার দেশের ভাষা হচ্ছে আলা, আর আমরা যেটাকে ছুটি বলি কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরে আমাদের মা বোনেদের চাকরি দিচ্ছে। এখনকার নেতারা ওই জায়গায় এমন অত্যাচার চলছে বা আমার শুনতে আমার চোখের পানি এসে গেছে। এসে বাড়ির মধ্যে নেতার লোক এসে গেল, এসে বললো এই তোর বউকে আজকে পাঠিয়ে দিস ওই জায়গায়, তোর বউকে পাঠিয়ে দিস না, তোর অবস্থা দিলে থাকতে পারবে না। গরিব মানুষ, অসহায় মানুষ, আশপাশে কেউ নাই দাঁড়ানোর মতো, কাঁদতে কাঁদতে পাঠিয়ে দিতে হয়। এখনকার এই সমস্ত নেতা, মুসলমান ভাইরা আমার বাবাজিরা, এবং এই দুনিয়ার জমিন থেকে এবং বিশেষ করে এই ভারতবর্ষের জমিন থেকে এই সমস্ত নেতাকে এই দুনিয়া থেকে নাস্তানাবুদ করে ছাড়তে হবে। কথা ঠিক কিনা বলেন? এবার রাগ করছেন, এই রাগ করছেন, কে হাত তুলে দেখান। এই হলো আমাদের এই পরিস্থিতি। বা দরুদ শরীফ জোরে জোরে আওয়াজ নাই কেন? বাপ আমার বয়স খুব অল্প, বুঝতে পারছেন? খুবই অল্প, আপনাদের সন্তানের বয়সে আমি। কিছু মানুষ মনে করছে এই ফচকে মতো কি আর করবে, কি আর বক্তৃতা করবে, এমন চিল্লাবো না এই মাইক আলাকে কাউকে ক্ষতি করে দিতে হবে। বুঝতে পারছেন? এইসব বক্স ফক্স ফেটে চলে যাবে। আজকের দিনে আমি আপনাদের খিদমতে হাজির হয়েছি কোরআনের বদৌলতে। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। কোরআন শিক্ষা করেছি, আল্লাহ পাক ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আপনাদের এলাকায় আমাকে সেইখান থেকে কিনে নিয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, আপনাদের এই সন্তান আলহামদুলিল্লাহ মাদ্রাসায় আছি বাবা, এটা আমার ছাত্র, আর ওটা হলো আমার মাদ্রাসার শিক্ষক, আর শিক্ষকেরা আছেন। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসা কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরও যদি কোনো সন্তানকে ভর্তি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, এই দুনিয়া নয়, এই দুনিয়ার জমিনে আছি, ভালো কাজ করে যেতে হবে। বুঝাচ্ছেন? আসছেন? ভালো কাজ করে যেতে হবে। আপনি আমি যখন ইন্তেকাল হয়ে যাব, সমস্ত রকম আমল, নেক আমল বন্ধ হয়ে যাবে, সমস্ত নেক আমল বন্ধ হয়ে যাবে। খালি আল্লাহ পাক তিনটে জিনিসকে চালু রাখবেন। কয়টা জিনিসকে? তিনটে জিনিসকে চালু রাখবেন এবং দুনিয়ার জমিনে সমস্ত কিছু উদাও হয়ে যাবে। এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিল্ডিং, কারখানা এই দুনিয়ার জমিনে
যাই করেন না কেন, আপনাকে যে কাফনের মধ্যে 3 পাট্টা কাপড়ের মধ্যে আপনাকে বাঁধা হবে, সেই কাপড়ের কি কোনো পকেট আছে বাপ? এই কথা বলে কাফনের কোনো পকেট নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন একটা ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যাবে একটা জিনিস আল্লাহ পাক জারি রাখবেন এবং সমস্ত জিনিস আল্লাহ পাক এই 3টা জিনিস হলো কি? সেই 3টা জিনিস হলো কি? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানাই, ও আমার উম্মতিরা শোনো শোনো, তোমরা যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমরা যখন মারা যাবে, তোমাদের সমস্ত রকম আমলকে আল্লাহ পাক বন্ধ করে দেবে, কিন্তু 3টা আমলকে আল্লাহ পাক কবরে শুয়ে শুয়ে সেই আমলের সব টুকরা পেটে থাকবে। কয়টা বাবা? এক নাম্বার হলো তুমি যদি দুনিয়ার জমিনে কোন সত্যে সারিয়া করে নিয়ে গেছো, ধরো রাস্তার মধ্যে চলো, সেই রাস্তার মধ্যে তোমার অনেক মুসলমান ভাই, অনেক ভাইরা হিন্দু হোক মুসলিম হোক মানুষ তারা উপকার পায়। তুমি একটা রাস্তা বানিয়ে দিয়ে গেছো, তুমি একটা মসজিদ বানিয়ে দিয়ে গেছো, তুমি একটা মাদ্রাসা বানিয়ে দিয়ে গেছো, শুধু তাই না, তুমি মাদ্রাসার কাজ চলছে, মসজিদের কাজ চলছে, তুমি কিছু সহযোগিতা করে দিয়ে গেছো, মসজিদে 2 বস্তা সিমেন্ট দিয়ে গেছো, মাদ্রাসায় কিছু টাকা দিয়ে গেছো, মাদ্রাসার একটা পিলার বানিয়ে দিয়ে গেছো, রাস্তার কাজ হচ্ছে, তুমি কিছু সহযোগিতা করেছো। এরকম যে জিনিসগুলো করে যাবে, কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে আমার আল্লাহ পাক জানাই, ও বান্দা, এই দুনিয়ার জমিনে এই সমস্ত জিনিস যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে জারি থাকবে, যতদিন পর্যন্ত মানুষ উপকার পাবে, যতদিন পর্যন্ত মানুষ উপকার পাবে, যতদিন পর্যন্ত তোমার ওই টাকা দেওয়া মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ হাজার হাজার হাফিজ সাহেব বেরোবে, তোমার টাকা দেওয়া ওই মসজিদ থেকে অনেক মানুষ মুসল্লি হবে, অনেক মানুষ নামাজ পড়বে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা টাকা পয়সা, এই মাদ্রাসা মসজিদ রাস্তা বিল্ডিং কলাখানা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে জারি থাকবে, আমার আল্লাহ পাক ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সবকে জারি রেখে দেবে। নাম্বার 2 হলো তুমি দুনিয়ার জমিনে বড় একটা আলিম সন্তান বানিয়ে দিয়ে গেছো, এই সন্তান ইন্তেকালের পরে তুমি যখন মারা যাবে, ওই সন্তান যখন তোমার জন্য কোরআন পড়ে, তোমার জন্য দোয়া চলে, মাওলার দরবারে মনোযোগ ধরবে, ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার বাবা আমাকে কত কষ্ট করে, কত মেহনত করে, কত রোজগার করে, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমার ওই বাপ, ওই জনমদুখী পিতা, ওই জনমদুখী মা, ওই জনমদুখী পিতা, তাদের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। এরকম করে যখন আপনার সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, এই সময় আমার আল্লাহ পাক বলতে লাগে, ও আমার বান্দা শোনো শোনো, ওই বান্দার মুখ থেকে বেরোতে যতক্ষণ না সময় লাগে, তার আগে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। নাম্বার 3 হলো দুনিয়ার জমিনে তুমি একটা নেক আওলাদ রেখে গেছো, নেক সন্তান রেখে গেছো, যার দ্বারাই অন্য মুসলমান ভাই উপকার পাই। ওই সন্তান যতদিন পর্যন্ত সৎ কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহর পথে চলবে, রাসূলের হুকুম মানবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ পাক তোমার কবরের মধ্যে সবকে জারি রেখে দেবে। এই 3টা জিনিস এই দুনিয়ার জমিনে যা করছি, যা কিছু করছি না কেন, সব বেকার। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান মনে করবে কতক্ষণে কবরে দেওয়া যায়, এই চিন্তা করতে থাকবে না। যখন আপনাকে কবরে দেওয়া যায়, এই চিন্তা করবে, আপনাকে আর 1 সেকেন্ড বাড়িতে রাখতে চাইবে না, আপনাকে
একটা সেকেন্ডের বাড়িতে রাখতে চাইবে না, খালি কখনো কবরে ঢুকিয়ে দিয়ে যায় ওই লোককে। ব্যাস বাপ কবরে চলে গেল, চলে যাওয়ার পরে সব একদম যেন বড় জোরে করে একটা আলিশ ভেঙে দিল, আপদ বিদায়। আর আপনি তাদের না তাদের জন্য এই দুনিয়া জমিনের লোকের কাছে গালি গালাজ খেয়ে তাদের জন্য জায়গা জমি ধন সম্পদ বিল্ডিং পালাখানা গাড়ি বাড়ি করে দিয়ে কবরে যাচ্ছেন। ওই গাড়ি নিয়ে সন্তান যখন পিছনে লোকের মেয়েকে নিয়ে ঘুরবে, কবরে কি সব পাবে? এক কথা বলে সব পাবেন না, বেরানো খালি ফেরেশতারা মনে মনে করবে তুই এক কথায় কি এসে দেখ তোর পুরো মেরে চোখ তুলো করে ছেড়ে দেবো, এই অবস্থা। আমার ভাইরা আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনাকে এত নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল শরীফে জানাই লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক জানাই আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাদের নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় করো। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার আল্লাহ পাক জানাই ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়া জমিনে আমি আল্লাহ অঢেল নিয়ামত দিয়েছি। আমার সমস্ত রকম মাখলুক তোমার মুখাপেক্ষী বানিয়ে দিয়েছি। দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক তোমাকে অঢেল অঢেল নিয়ামত দিয়েছি। তোমার হাত দিয়েছি, তোমার পা দিয়েছি, তোমার চক্ষু দিয়েছি, তোমার মাথা দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি। আল্লাহ পাক জানাই ও আমার বান্দা শোনো শোনো, আমি তোমাকে যে ব্রেন দিয়েছি, যেই বিবেক দিয়েছি, তুমি সব কাজে লাগাও, অসৎ কাজে লাগাও না। আল্লাহ পাক জানাই ও আমার বান্দা আমি তোমাকে দুটো হাত দিয়েছি, এই হাতটা ভালো কাজে লাগাও, খারাপ কাজে লাগাও না। আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি, এই জবান থেকে ভালো কথা বার করো, খারাপ কথা বার করো না। আল্লাহ পাক আরো জানাই আমার বান্দা আমি তোমাদের চক্ষু দিয়েছি, এই চক্ষুটা ভালো জিনিসের দিকে তাকাও, পরের মেয়ের দিকে তাকাও না। পরের মেয়ের দিকে একবার তাকালে মাপ আছে, দ্বিতীয়বার তাকালে কবরে গেলে ফেরেশতারা শোনাবে। বুঝে আসছে না? আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক আরো নিয়ামত দিয়ে বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ পাক আরো আরো বেশি বেশি বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমি চোখ দিয়ে চোখের যদি অপচয় করো, হাত দিয়ে হাতের যদি অপচয় করো, টাকা পয়সা বিল্ডিং বানানো এর যদি অপচয় করো, আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব না, তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আমার বড় বাবার সুবহানাল্লাহ এটা দেখেছেন, সুবহানাল্লাহ বললেন মনে খাতরা হয়। বুঝে আসছেন? আপনি দেখবেন আপনার ওইখানে আপনার জীবন সঙ্গী কে পালাচ্ছে, আপনাকে আমি কান দিয়ে শুনেছেন, আপনি সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলে তারপর দেখবেন নিজেরই পগার খান। বুঝে আসছে বা একটু দেখেছেন? সুবহানাল্লাহ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আধার যেমন করে চায় আলোকে, জমিন যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, নদী যেমন করে পাহাড় সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मेरी आंखें तरसती है या रब,
मेरी आंखें तरसती है या रब मुझको बागे मदीना दिखा दे। नारे तकबीर, नारे तकबीर। मेरी आंखें तरसती है या रब मुझको बागे मदीना दिखा दे। प्यार से जिंदगी देने वाले, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौत आए मदीना में मेरी। এই আমরা চাইনা চাইনা মদিনায় মরণ আসু, এই চাইনা চাইনা উত্তর তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। मौत आए मदीना में मेरी, जान निकले दरे मुस्तफा पर मेरी आंखें तरसती है या रब मुझको बागे मदीना दिखा दे। लेके तलवार फारूक घर से, এই নবীকে কতল করার জন্য কে তরল নিয়ে গেল? হ্যাঁ, ওমর ফারুক। কে? আরে আমার মুসলমান। কে গেল? ওমর ফারুক। তাই কবি ছন্দে ছন্দে বলছেন, লেকে তলवार फारूक घर से कत्ल करने चले थे नबी को। আবার সুবহানাল্লাহ। लेके तलवार फारूक घर से कत्ल करने चले थे नबी को। पास पहुंचे तो रो रो के बोले, पास पहुंचे तो रो रो के बोले, मेरे महबूब कलमा पढ़ा दे। अच्छा जुड़ा হবে না সুবহানাল্লাহ। पास पहुंचे तो रो रो के बोले, मेरे महबूब कलमा पढ़ा दे। अल्लाहुम्मा सल्ली अला অনেক সময় হয়ে গেছে। এবার আল্লাহ পাক, আমি গুনাহগার, যদি আমার কথার দ্বারাই কেউ কোন রকম কষ্ট পেয়ে থাকে, সন্তান হিসাবে, ভাই হিসাবে, নিজের ছেলে হিসাবে আমাকে সবাই আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। করবেন না? করবেন না? করবেন না? করবেন না? জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে একটু সালাতু সালাম ইয়া নবী।